যে আমার দিকে তাকান, বয়স বেশি না, আলহামদুলিল্লাহ বেশি না। আমি যখন দাখিলে পড়ি তখনই বিয়ে করে ফেলছি। যখন দাখিলে তখনই বিয়ে করছি। কয় বছর আগে চিন্তা করেন। বিয়ে আগে করে ফেললে রহমত বরকত দান করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ নবীর পরামর্শ বিয়ে করে ফেলা। তো বিয়ে যে করবা কি দেখিয়া বিয়ে করবা, নবী ওই পরামর্শ দিছেন। ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যদি মনে করো তোমার শরীর গরম হয়ে গেছে, তুমি আর যৌবন ঠিক রাখতে পারবা না, যৌবন আর হেফাজত করে চলতে পারবা না, যদি মনে করো তুমি পরনারীর দিকে তাকাতে হয়, যৌবন তোমার নষ্ট হয়ে যাবে, বলে বিয়ের বয়স যদি হয়েছে তুমি মনে করো দেরি করবা না, বিয়ে করে ফেলো। যদি মনে করো তোমার বিয়ের প্রয়োজন তো বিয়ে করে ফেলো। বিয়ে করার জন্য সামর্থ্য দরকার। শারীরিক সামর্থ্য থাকলেই আর কিছু লাগে না। বলে শারীরিক সামর্থ্য যদি থাকে, বিয়ের যে মূল জিনিস ওই চাহিদা পুরা করার অবস্থা যদি তোমার ভেতরে থাকে, এটা তুমি ভালো বুঝো। যদি এটা থাকে, হাত পা আছে তো, তাইলে তুমি একজন মেয়েকে খাওয়ানো, একজন নারীকে খাওয়ানো তোমার পক্ষে অসুবিধার কিছুই না, যেহেতু তুমি সুস্থ আছো। রিক্সা চালাইলেও একজনকে চালানো যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বিয়ের সময় যদি হয় বিয়ে করে ফেলা, কারণ বিয়ের মাধ্যমে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। বলে বিয়ের মাধ্যমে তোমার দৃষ্টি শক্তি হেফাজত হবে, দৃষ্টি হেফাজত হবে, তোমার লজ্জাস্থান হেফাজত হবে বিয়ের মাধ্যমে। আর তুমি যদি মনে করো একেবারে বিয়ে করার সামর্থ্য নাই, আল্লাহ নবী বলছেন তাইলে রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। ফাইন্নাহু লাহু উইজাউন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বলে যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাইলে রোজা রাখো, রোজা তোমার যৌন ক্ষমতাকে কমায়া রাখবে। এই যুবক, যদি তোমার বিয়ে করার সামর্থ্য থাকে বিয়ে করো। জিনা করবা না, চোখের জিনা করবা না, মুখের জিনা করবা না, নাকের কানের জিনা করবা না, হাতের জিনা করবা না, পায়ের জিনা করবা না। বলে অঙ্গ প্রত্যঙ্গের জিনা বাদ দাও। তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করে ফেলো। তুমি যে আরেকজনের বিবি, আরেকজনের মেয়ের দিকে তাকাও, তোমার ঘরে মা আছে, তোমার ঘরে বোন আছে, তোমার বোনের দিকে যদি আরেকজন তাকায়, তোমার বোনের সাথে যদি কেউ আরেকজন কেউ যদি বাজে কাজ করে, তুমি যেমন মেনে নিতে পারবা না, অন্যরাও তেমন ওরাও মেনে নিতে পারে না। এজন্য যাদের দিকে তাকাইবা চিন্তা করবা, আমারও ঘরে বোন আছে, আমার ঘরে মা আছে। আজ যুবক বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে না, পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, পাগলা কুকুরের মতো ঘুরে। 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, বিয়ে করে না। সব শেষ। কবে আর ছেলের কামাই খাইবা, ছেলের মানুষ বানাইবা কবে? আলহামদুলিল্লাহ কোটিপতিরা, টাকাওয়ালারা চিন্তা করে যে ওরা বিয়ে করে, প্রায় বান্দা বিয়ে করে 35-এর পরে, এরপরে নিজের ছেলে উপযুক্ত হওয়ার আগেই তার ওই টেম্পার শেষ হয়ে যায়, আর টেম্পার থাকে না। আর যারা গরিব অসহায় দেখবেন, তারা আগে আগে বিয়ে করে। আর আলহামদুলিল্লাহ ছেলে সন্তান, মেয়ে সন্তান, এদেরকেও মানুষ করার সময় পায়। কথা কয় না? বেশি কামাইতে গিয়া, বেশি খাইতে গিয়া দুনিয়াও পায় না, পরকালও পায় না। বেশি খাইতে গিয়ে দুনিয়াও পায় না, পরকালও পায় না। এজন্য বেশি খাওয়ার দরকার নাই। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, একটু মাওলার গোলামি করে যেতে পারলেই হয়। বিয়ের বয়স হলে বিয়ে করো, নাফরমানি ছেড়ে দাও, তুমি আল্লাহর প্রিয় বান্দা হবা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলতে চাইনি, আসতে বলবেন না, জোরে বলেন। হুজুর বিয়ে তো করতাম চাই, বিয়ে তো করতে চাই। আব্বাই যে কয় আমি এখনো ছোট, ফোলার বয়স 25 বছর 30 বছর, বাপ কয় এখনো ছোট। ফোলায় দুনিয়ার সব আকাম করে, আর হেমিয়ায় ওই হজে যায়, ওমরায় যায়, রোজা রাখে, নেকা আমল করে, ভালো কাজ করে বাপে। ফোলার বিয়ার বয়স হয়ে গেছে আরো 5 বছর আগে, খবর নাই। কথা কয় না? ঠিক ঠিক। ফোলা কি আর কইব আমারে বিয়ে করায় দেন? তুমি যে নেকা আমল করো,
তুমি যে ভালো কাজ করো, তোমার তো খবর নাই তোমার পোলা, তোমার ছেলে, তোমার মেয়ে যত আকাম কুকাম করে সব তোমার কান্দে। কথা কয় না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন বিয়ের সময় হলে বিয়ে করে ফেলা। রিজিকের চিন্তা করিয়া লাভ নাই, রিজিকের মালিক একজন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? একটু জবান খুলে বলেন তিনি কে? যে আমার দিকে তাকান, বয়স বেশি না, আলহামদুলিল্লাহ বেশি না। আমি যখন দাখিলে পড়ি তখনই বিয়ে করে ফেলছি। যখন দাখিলে তখনই বিয়ে করছি। কয় বছর আগে চিন্তা করেন। বিয়ে আগে করে ফেললে রহমত বরকত দান করবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবীর পরামর্শ বিয়ে করে ফেলা। তো বিয়ে যে করবা কি দেখিয়া বিয়ে করবা, নবী ওই পরামর্শ দিছেন। বলে শুনিয়া লও, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন শুনিয়া লও, বিয়ে যখন করবা মানুষ কিন্তু চারটা জিনিসের দিকে খেয়াল করে। এক নম্বরে লিমালিহা, মানুষ মাল দেখিয়া বিয়ে করে। এরপরে ওয়া লিহাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখিয়া বিয়ে করে। আর ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখিয়া বিয়ে করে। কেউ সম্পদ দেখিয়া বিয়ে করে, কেউ সম্পদ বংশমর্যাদা দেখে বিয়ে করে। কোন বান্দা সৌন্দর্য দেখিয়া বিয়ে করে, আবার কোন বান্দা ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখিয়া বিয়ে করে। আল্লাহর নবী বলেন শোনো, আমার পরামর্শ যদি নিতে চাও আমি পরামর্শ দিলাম, ধার্মিকতাকে প্রাধান্য দাও। ধার্মিকতাকে যদি প্রাধান্য দাও তোমার দুনিয়া আখিরাত উজালা, তুমি দুনিয়াতেও সফল পরকালেও সফল। আর যদি বান্দা সম্পদ দেখিয়া বিয়ে করো, বংশমর্যাদা দেখিয়া বিয়ে করো, সৌন্দর্য দেখিয়া বিয়ে করো, শুনিয়া লও সৌন্দর্য চিরস্থায়ী না, বংশমর্যাদা তাকে অহংকারী বানায় দিবে। বলে শুনিয়া লও সম্পদ চিরেই তারে অহংকারী বানায় দিবে। এজন্য সম্পদ না, বংশমর্যাদার দিকেও না, বলে সৌন্দর্য না। কি দেখিয়া বিয়ে করবা? বলে ধার্মিকতা দেখিয়া বিয়ে করো। একজন ধার্মিক আল্লাহর বান্দি তোমার ঘরে আনো, দেখবা তোমার ঘর আল্লাহর রহমত বরকতে ভরে যাবে। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে নবীজির পরামর্শ ধার্মিকতা দেখিয়ে বিয়ে করা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা চেহারা নয়, বংশমর্যাদা নয়, টাকা পয়সা না, ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? বিয়েটা খুব দামি জিনিস। এটাতে যদি আপনি ভুল করেন সারা জীবন আপনি কান্না করবেন, সারা জীবন অশান্তির আগুনে জ্বলবেন। আর এই জায়গায় যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, দুনিয়াতে আপনি জান্নাতের একটু তৃপ্তি অনুভব করে যাবেন। বিরক্ত হইতেছেন মনে হয়? একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে বংশমর্যাদা না, সম্পদ না, সৌন্দর্য না, কি প্রাধান্য দিবেন? বলে ধার্মিকতা প্রাধান্য দিবেন।